Hello, Assalamu alaikum. How are you? Well, my dear friend and family, I hope that all men is good. Today I will share with you about English basic level. আজকে আমি আপনাদের সামনে ইংরেজির বেসিক লেভেল সম্পর্কে আলোচনা করব। If you want to learn English, you have to first of all you have to learn tense. আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে। It is most important matter, it is most important thing. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি জানতে না পারেন যে কিভাবে অতীত হচ্ছে, কিভাবে বর্তমান, কিভাবে ভবিষ্যৎ, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আর ইংরেজিতে কথা বলা এটা এত বেশি কঠিন না। যখন when you start your English journey you have to face many problem, it is doesn't matter. যখন আপনি ইংরেজি বলা শুরু করবেন তখন আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন, এটা কোনো সমস্যা না। because when a baby started learning language, at the time the baby do many mistake. যখন একটা শিশু ভাষা শিখে তখন সে অনেক কি করে ভুল করে, এবং মা বাবা তাকে কি করে শিখায়। যখন সেই বাচ্চাটা কি করে ভুল কিছু বলে তখন সবাই কি করে হাসি তামাশা করে, যে অনেক মজা নেই। অলসো when will you start your English journey, you also will do many mistake, it is doesn't matter. আপনিও যখন ইংরেজি শুরু করবেন আপনিও অনেক ভুল করবেন, এটা কোনো সমস্যা নয়, এবং অনেকে এটা দেখে হাসবে। সো এটা কোনো সমস্যা নয়। আমিও যখন ইংরেজি প্রথম শুরু করেছিলাম আমিও অনেক ভুল করেছি, এবং আমি অনেক ইংলিশ ভিডিও বানিয়েছি। আমি এখন যখন আমার ইংলিশ ভিডিওগুলো দেখি আমি মনে মনে চিন্তা করি যে আমি অনেক মিস্টেক করেছি, আমি অনেক ভুল করেছি। সো এটা কোনো সমস্যা নাই, আপনাকে জাস্ট শিখতে হবে এভরিডে। আপনি কি করবেন, আই গো আমি যাই, আই এম গোয়িং আমি যাইতেছি, আই হ্যাভ গন আমি গিয়াছি, আই হ্যাভ বিন গোয়িং 2 hours আমি 2 ঘন্টা যাবৎ যাইতেছি। তারপর আপনার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে আপনাকে এইভাবে এটা শিখতে হবে। আপনাকে মোট 4টি বিষয় আপনাকে শিখতে হবে। প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট টেন্সের 4টি, ফিউচার টেন্সের 4টি বাক্য আপনাকে শিখতে হবে। যদি আপনি মোট 12টি বাক্য শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংরেজি বলতে পারবেন। এটা হচ্ছে একবারে বেসিক লেভেল। এটা যদি আপনি না শিখেন তাহলে আপনি কথা বলতে পারবেন না, এবং এই বিষয়টা আপনাকে শিখতে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি যখন এইগুলো শিখবেন তখন আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যদি আপনি না শিখেন তাহলে ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি একটা শক্ত একটা সিদ্ধান্ত নেন যে আমি নিয়মিতভাবে প্রতিদিন আধা ঘন্টা সময় দেব ইংরেজির সাথে। আপনি আধা ঘন্টা একটা নোট বই নিলেন, নোট বইয়ের সাথে আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় নিলেন। দেওয়ার পর আপনি নিয়মিতভাবে কি করবেন, এটা চর্চা করবেন। নিয়মিতভাবে আধা ঘন্টা চর্চা করবেন। যখন আপনি কোনো কাজ করতে যাবেন বা স্কুলে যাবেন, আপনি বেড়াতে যাবেন, তখন আপনি ইংলিশে চিন্তা করতে থাকবেন যে এটা কি হতে পারে, ওইটা কিভাবে বলতে হয়। এইভাবে যখন আপনি চিন্তা করবেন দেখবেন, এইভাবে যখন আপনার জার্নিটা শুরু করবেন, এইভাবে 1 মাস যখন আপনার যাবে, আস্তে আস্তে আপনার বেসিক ঠিক হয়ে যাবে। আপনি যখন ভুল বলবেন কোনো সমস্যা নাই, আপনি ভুল বলেন সমস্যা নাই, এক সময় আপনি ভালো ইংরেজি বলতে পারবেন। আসলে ভাষাটা হচ্ছে প্রথম অবস্থায় যখন কোনো মানুষ ভাষা শিখে, একটা বাচ্চা যখন ভাষা শিখে তখন সে কিছুই বলতে পারে না। যখন তার মা তাকে যেটা শিখিয়ে দেয়, বাবা তাকে যেটা শিখিয়ে দেয়, তখন সে শুধু সেটাই বলতে পারে, অন্য কিছু বলতে পারে না। আপনিও যদি প্রথমেই ভাষা শিখতে চান তাহলে আপনিও অনেক ভুল করবেন, কোনো সমস্যা নাই। আপনাকে যখন ভুল করবেন, ভুল করতে করতে একসময় দেখবেন শুদ্ধ হয়ে যাবে। যদি আপনি ইংরেজি ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন আধা ঘন্টা সময় দিবেন আর প্রতিদিন প্র্যাকটিস করবেন। যেখানেই যাবেন প্র্যাকটিস করবেন। আই হোপ ইউ উইল সাকসেস অ্যান্ড ওনলি ইউ উইল বি ভেরি গুড স্পিকার ম্যান। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং যদি আপনাদের আরও কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে কোনো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আপনার ইংলিশ জার্নি চালিয়ে যান।
একদিন আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।